আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। দোয়া করি আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে সকলকে আল্লাহ তাআলা কল্যাণ নসিব করুক, আমিন। কোরআনী ও লোকমান হাকিম চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে বিষয়ের উপরে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি আলোচনা করব, জানাবো, সেই বিষয়টা হচ্ছে কেন মহব্বত বশীকরণের কাজ বেশিরভাগ সফল হয় না। বেশিরভাগ মহব্বত বশীকরণের কাজ দেখা যায় যে আপনার সফল হয় না। এটার কারণ কি? এটার মূল রহস্যটা কি? এটার মূল রহস্যটা হলো, এটার অনেকগুলো কারণ আছে, তবে উল্লেখযোগ্য কিছু কারণ আমি আমার জীবনের বাস্তবিক অভিজ্ঞতা থেকে আমি যেটা পাইছি, দেখা গেছে যে এইগুলো সমাধান করার পরে যখন আমি একটা মহব্বতের কাজ করছি তখন আলহামদুলিল্লাহ 100-তে 100 কাজ হয়েছে। তো এটা আমি মনে করি যে আমার দিনী ভাই যারা আছেন তাদের সবাইকে এটা জানানো উচিত, এজন্য আমি জানাচ্ছি। যদি মহব্বত বশীকরণের কাজ অর্থাৎ স্বামী স্ত্রীর ক্ষেত্রে অবৈধ কোনো মহব্বত বশীকরণের কাজ এটা করা জায়েজ নেই। এটা কেউ করবেন না এবং এটা আমিও করি না। কিন্তু যেটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি বৈধভাবে বশীকরণের কাজ করা হয়, এটা 100-তে 100ই কাজ করবে। সে যত দূরেই থাকুক না কেন, স্বামী যত দূরেই চলে যাক, স্ত্রী যত দূরেই চলে যাক, ইনশাআল্লাহ অবশ্যই তাকে আসতেই হবে। এখন এই তদবিরগুলো, মহব্বত বশীকরণের তদবিরগুলো কেন বেশিরভাগ সফল হয় না, এটার কারণ কি? এর কারণ দেখেন, আমি মোটামুটি 4টা কারণ দিছি। এর মধ্যে আরও অনেক কারণ আছে, তবে উল্লেখযোগ্য 4টা কারণ আমি দিছি। যদি দুইজনের নামেই বিচ্ছেদের শক্ত চালান থাকে, তাহলে মহব্বত বশীকরণের কাজ, এটা আপনি যদি প্রথমেই বশীকরণ টান দেন তখন এটা সফলতার দিকে বেশি একটা যাবে না। একেবারে যে পুরো যাবে না তা না, হালকা পাতলা যাবে, কিন্তু পুরোপুরি এটা সমাধানে আসবে না। এজন্য প্রথমে শক্তভাবে হাজিরা করে দেখে নিতে হবে যে যেই স্বামী স্ত্রীর নামে আমি বশীকরণের কাজ করতেছি তাদের দুইজনের নামের উপরে বিচ্ছেদের কোনো চালান দেওয়া আছে কিনা। মাটির তলে হোক বা এমনি বাড়িতে হোক বা শ্মশানে হোক, যেখানেই হোক, বিচ্ছেদের শক্ত কোনো চালান দেওয়া আছে কিনা। বিশেষ করে এটা আপনার বাড়ির মধ্যে অনেক সময় গাড়া থাকে, রাস্তায় চলাচলের রাস্তায় এটা গাড়া থাকে বিচ্ছেদের চালানগুলো। যদি এরকম শক্ত কোনো বিচ্ছেদের চালান হয়ে থাকে তাহলে সেইগুলোকে শনাক্ত করে ওই জিনিসগুলোকে আগে ধ্বংস করে দিতে হবে এবং ওই জিনিসগুলো তুলে আনতে হবে। যদি সম্ভব হয় তাহলে ওই জিনিসগুলোকে, বিচ্ছেদের চালানগুলোকে সরাসরি তুলে আনতে হবে। তুলে এনে ওইটা কিছু রুকায়া আছে আয়াত শরীফ দিয়ে ওইগুলো নষ্ট করে ধ্বংস করে দিতে হবে। আচ্ছা, এটা হলো গেল প্রথম কাজ। দ্বিতীয় নম্বরে, যদি দুজনের যে কোনো একজনের উপরে অন্য কারো সাথে বশীকরণের চালান থাকে, অর্থাৎ আপনি স্বামী স্ত্রীকে আনতে চাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার স্ত্রী চলে গেছে অন্য একটা পুরুষের সাথে। ওই পুরুষ কি করছে? ওই যে পুরুষের সাথে গেছে সেই পুরুষ আপনার স্ত্রীকে বশীকরণের চালান দিছে, যার কারণে সে চলে গেছে। সে স্বাভাবিক জ্ঞানে যায় নাই, তাকে বাধ্য করে বশীকরণের চালান দিয়ে নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এই যে বশীকরণের চালানগুলো যেখানে যেখানে আছে, এটা আপনার মোয়াক্কেল দিয়ে হোক অথবা আপনার চালানের মাধ্যমে হোক, যেভাবে হোক, এই জিনিসগুলোকে তুলে আনতে হবে। তুলে এনে এগুলোকে ধ্বংস করে ফেলতে হবে। অন্য কারো নামের উপরে, যদি আপনার স্ত্রীর নামে হোক বা আপনার স্বামীর নামে হোক, যদি বশীকরণের চালান দেওয়া থাকে, এগুলোকেও ধ্বংস করতে হবে প্রথমে। আচ্ছা, এগুলো ধ্বংস করে ফেলতে হবে। এগুলো ধ্বংস করার অনেকগুলো প্রসিডিউর আছে। মোয়াক্কেল দিয়েও করা যায়, সরাসরি তুলে এনেও করা যায়। এটা অনেকগুলো প্রসিডিউর আছে। কাটানি দিয়েও করা যায়। কাটানি দিয়ে আপনার দুজনকে শক্ত কাটানি দিতে হবে। কাটানি দিয়ে আপনার দুজনের নামে শক্ত কাটানি দিয়ে
মহব্বতের হোক বা বিচ্ছেদের হোক, এগুলো সব কেটে দিতে হবে আগে। এরপরে যখন দুজনের শরীর একবারে ফ্রেশ হবে, ক্লিন হবে, তখন বশীকরণের টান দিতে হবে। আচ্ছা, এরপরে দেখেন 3 নাম্বার, সেতারা মিল রেখে কাজ না করার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যিনি তদবির কারক, অর্থাৎ যিনি মুদাব্বির, যিনি কবিরাজ, উনি এই মহব্বতের কাজগুলো যেই সেতারার মধ্যে করার কথা, মহব্বতের কাজ কিন্তু সব সেতারাতে করলে হয় না। হ্যাঁ, সব কাজই যে সেতারা মিলিয়ে করতে হয় বিষয়টা এরকম না। কিছু কিছু তদবির আছে ওটা সেতারা ছাড়া কাজ হয় না, এবং কিছু কিছু জিনিস আছে, যেমন ধরেন আপনার একটা কাপড়ের একটা কাজ আছে, অর্থাৎ আপনি যাকে আনবেন, ধরেন আপনার স্ত্রী চলে গেছে, আপনার স্ত্রীকে আনবেন, সেক্ষেত্রে আপনার স্ত্রীর একটা কাপড় লাগে এবং আপনার সাথে আরও 2-3টা জিনিস লাগে। ওই 2-3টা জিনিস দিয়ে 3 দিন একটা কাজ করতে হয়। ওই 3 দিন একটা কাজ করলে যত দূরেই যাক, যেখানেই যাক, যদি সে বাইচে থাকে অবশ্যই তাকে আসতেই হবে। হ্যাঁ, অবশ্যই আসতে হবে, ইনশাআল্লাহ সে অবশ্যই আসবে। তো এটা এই সমস্ত কিছু এরকম কিছু তদবির আছে, যেমন গাছের কিছু তদবির আছে, হ্যাঁ, তারপরে আপনার কাপড়ের কিছু তদবির আছে। এগুলোর মধ্যে তেমন কোনো সেতারার কোনো বাধ্যবাধকতা নাই। তবে যেগুলো নকশা, হ্যাঁ, যেগুলো নকশা চালান বা জিন চালান বা যেটাই বলেন, এই ধরনের কাজের মধ্যে আপনার সেতারা মিল রেখে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, এরপরে 4 নম্বরে দেখেন, যদি নিয়ম মেনে তদবির না লেখা হয়। এখানে একটা মহব্বত বশীকরণের কাজ করার জন্য, যেহেতু আপনি একটা শক্ত কাজ করবেন, একটা মহব্বত বশীকরণের কাজ, এটা খুবই শক্ত কাজ। এত শক্ত একটা কাজ করবেন, এটা বড় মাপের একটা কাজ করবেন, আপনি একটা সওয়াবের কাজ করবেন, একটা স্বামীর সাথে স্ত্রী মিলিয়ে দেবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই তদবিরগুলো লেখার ক্ষেত্রে আপনার অনেকগুলো নিয়মকানুন আছে। হ্যাঁ, আপনার কলমটা কীভাবে, কলমটা কেমন কলম হইতে হবে, কোন গাছের কলম হইতে হবে, এরপরে আপনার বসবেন কিভাবে, কোন দিকে মুখ করে বসবেন, আপনি মুখের মধ্যে কী রেখে আপনি তদবিরগুলো করবেন, মানে বিভিন্ন কিছু, অল এভরিথিং। এক কথা, এই তদবিরগুলো লেখার জন্য অনেক নিয়মকানুন আছে। এটা উস্তাদের সান্নিধ্যে থেকে এগুলোকে শিখে নিতে হয়। যারা ইনশাআল্লাহ এই বিষয়ে আপনারা জানতে চান, তারা পার্সোনালি আমাকে নক দিন, ইনশাআল্লাহ আমি দিনী ভাই হিসেবে এমনিতে আপনাদেরকে শিখিয়ে দেব। আচ্ছা, এরপরে এই জিনিসগুলো যদি মেনটেন করে কেউ যদি কোনো কাজ করে, এবং পাশাপাশি এইগুলোর পাশাপাশি যদি তদবিরের পাশাপাশি, তদবির তো দিবেই। দেখেন, মহব্বত বশীকরণের জন্য আপনার হাজারো জিনিস লাগে না। যদি কাজের মতো কাজ আপনার 4-5টা হয়, এই 4-5টা কাজে একবারে পুরো মানে সব আউলাজাউলি করে ফেলবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো যাই হোক, মহব্বত বশীকরণের তদবিরের পাশাপাশি কিছু গাছগাছালির কিছু জিনিস দিয়ে মহব্বতের টান দেওয়া যায়। তারপরে আপনার কাপড় থাকলে কাপড় দিয়ে টান দেওয়া যায়। হ্যাঁ, এরপরে আপনার আরও অনেক প্রসিডিউর আছে, যেগুলো দিয়ে একেবারে 100তে 100 কাজ হবে। এখানে আল্লাহর রহমতে আমি যতগুলো মহব্বত বশীকরণের কাজ করছি, আমার লাইফে 1 সপ্তাহের উপরে সময় লাগেনি। সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহ, এর মধ্যে কাজ সফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কেন? কারণ আমি কাজ বুঝে প্রসিডিউর অনুযায়ী ধারাবাহিকভাবে আমি কাজ চালিয়ে গেছি। আল্লাহর রহমতে সর্বোচ্চ যদি কোনো রোগী একেবারেই সিরিয়াস হয়, সেক্ষেত্রে আপনার 14 দিন লাগে। আপনার বেশিরভাগ রোগী আল্লাহর রহমতে 1 দিন থেকে নিয়ে 7 দিনের ভিতরে কাজ হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর যদি সর্বোচ্চ কোনো ঝামেলা থাকে, সেক্ষেত্রে 14 দিন লাগে। এর চাইতে যদি বেশি ভয়ঙ্কর হয়, 21 দিন লাগে। 21 দিনের উপরে লাগবেই না ইনশাআল্লাহ। 21 দিনের উপরে কোনো প্রয়োজনই নাই। হ্যাঁ, যদি কাজের মতো কাজ করা হয়, তাহলে 21 দিনের উপরে যাবেই না ইনশাআল্লাহ, এর আগে চলে আসবে এবং কাজ সমাধান হয়ে যাবে। সুতরাং যদি কারো সাথে উপরের কোনো ঝামেলা থাকে, তাহলে সেগুলি আগে সমাধান করে নেবে, এরপর বশীকরণে টান দিলে ইনশাআল্লাহ 100তে 100ই কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় অবশ্যই কাজ হবে। এটা আমার কাছে আল্লাহর রহমতে এরকমভাবে শত শত রোগীর এরকম প্রমাণ আছে
হ্যাঁ, আপনারা যদি জানতে চান তাদের নাম্বারও আমি দিতে পারবো, তাদের সাথে আপনারা যোগাযোগ করে কথা বলতে পারবেন। এরকম শত শত রোগীর এরকম প্রমাণ আছে। আমি মানুষের ব্যক্তিগত একটা সম্মান, ব্যক্তিগত একটা পার্সোনালিটিস আছে, এজন্য আমি রোগীদের ভিডিও তেমন একটা বেশি করি না। তারপরেও যদি রোগীরা অনেক সময় অনুমতি দেয় সেক্ষেত্রে আমি করি, তবে এটা চেষ্টা করি রোগীদের আমি ভিডিও না করার জন্য। তবে আপনারা যদি জানতে চান যে হ্যাঁ হুজুর আপনি যে শুধু চাপা মারতেছেন, আপনার কোনো প্রমাণ আছে, হ্যাঁ এরকম হাজারো, এরকম শত শত প্রমাণ আমি দিতে পারবো। আপনারা যদি কেউ জানতে চান যে কার কাজ করছেন, কিভাবে করছেন, আমরা একটু জানতে চাই, হ্যাঁ এরকম বহু প্রমাণ আমি দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আপনারা এইগুলো মেনটেন করে ইনশাআল্লাহ কাজ করলে আশা করি অবশ্যই অবশ্যই বৈধ বশীকরণ 100-তে 100% হবে। হবে নাকি? অবশ্যই হবে। আল্লাহ তাআলা যদি চায়, না হওয়ার কোনো কাজ নেই, অবশ্যই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সকলেই ভালো থাকবেন। আর যারা মুদাব্বির আছেন, ওনারা যারা এই বিষয়গুলো জানতে চান, তারা আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপের মধ্যে ইনশাআল্লাহ নক দিবেন, আমার যে নাম্বারটা দেওয়া আছে। আর যারা রোগী আছেন তারা ওই হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিয়ে SMS করবেন অথবা ভয়েস দিয়ে রাখবেন, সরাসরি ফোন দেওয়ার দরকার নেই, আমি ব্যস্ত থাকি তো অনেক সময়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।